810 কোটি টাকার পরিকল্পনা প্রায় পাস হওয়ার পথে। অনেক ছোট ছোট কাজ হবে, ইনশাল্লাহ বড় বড় কাজও হবে। যারা ভবিষ্যতে আসবেন তাদের আর প্ল্যানিংয়ে কষ্ট লাগবে না, তখন তারা ইমিডিয়েটলি এক্সিকিউশন করতে পারবে। এমনও আছে যে অত বড় বড় যে কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলো মোটামুটি আপনারা জানেন ব্রিজ করতে বেশ সময় লাগবে 2 থেকে 3 বছর, কিন্তু এই কাজটা যাতে হয়। আমি এর মধ্যেও আপনার রেলওয়ের কথাও বলেছি, একটা রেলওয়ে প্ল্যানিং আমি বলেছি যে আগামী মাসের মধ্যে একটা রেলওয়ে প্ল্যানিং যেন দেয়, সেই ডিপিপি তৈরি হবে, ডিপিপি বোধহয় আগের তৈরি আছে সেগুলো যাতে করে। এবং এটাও রেলওয়ে আপাতত আমাকে পটুয়াখালী বরিশাল পর্যন্ত তারা রাজি হয়েছে, কারণ বরিশালের পরে এটা খুব কস্টলি হয়েছে, অনেক পয়সা খরচ করতে হবে। কারণ আপনারা জানেন মাঝখানে অনেকগুলো নদী আছে, ব্রিজ তৈরি করতে, এটা করতে যদি আমি পুরোটা করতে বলি তাহলে এটা করতে গিয়েই এই প্ল্যানিংয়ে শেষ হবে আপনার 2 থেকে 3-4 বছর। ওই রাস্তাটাও টেন্ডার হয়ে গেছে, আমাকে বললো যে প্রিপেয়ারের টেন্ডার হয়ে গেছে, অচিরেই এই আপনার বৃষ্টি বাদল শেষ হলে এখানে টেন্ডার আমি অলরেডি বলেছি ঢাকা বরিশাল হিজলা মেহেদিগঞ্জ নদী ভাঙ্গন রোধের জন্য 750 কোটি প্লাস আরও 50 কোটি, প্রায় 810 কোটি টাকার পরিকল্পনা প্রায় পাস হওয়ার পথে, সবুজ পাতায় উঠেছে। মানে পরিকল্পনার মধ্যে এই বছরের পরিকল্পনার মধ্যে আছে। আমি নিজে উদ্যোগ নিয়ে এইটা সবুজ পাতায় উঠিয়েছি। এটা প্রি একনেক অচিরেই হবে এবং আশা করি যে এই শীতের মধ্যে কাজ শুরু হবে। হাতেমালি কলেজ এবং বিএম কলেজ এটার জন্য একটা অলরেডি ছোটোখাটো বরাদ্দ আসছে, এটা একটা সংস্কার করার জন্য। পরবর্তীতে বড় বরাদ্দ আসবে, যেটা নতুন কিছু হল, রাস্তাঘাট ইত্যাদি পুনর্নির্মাণের জন্য। সব ভেঙে ফেলো, যা পুরনো আছে যা ভেঙে ফেলো। কিন্তু বিশ্বে কিন্তু এগুলো ভাঙে না। আপনারা যারা হয়তো বাইরে যাবেন দেখবেন যে ইউরোপের প্রত্যেকটা নদীতে এগুলো চলতেছে এবং একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। কিন্তু বরিশালে কোনো অ্যাট্রাকশন নাই, যা আছে ভেঙে চলে শেষ। জেলা স্কুল ছিল দিছে ভেঙে। এইমাত্র আমি বলেছি যে ওনারা শুরু করবেন যে আমাদের যে সার্কিট হাউসটা আছে পুরনো, অত্যন্ত ঐতিহ্যবাহী একটা সার্কিট, হ্যাঁ, এইটাকে মানে একটা যাতা অবস্থা রাখছে। আমি বলছি না, এটা সংস্কার করে এটাকে মেইন সার্কিট হাউস হিসাবে যেন থাকে। আমরা ফেব্রুয়ারিতে যে তারিখ দেওয়া হয়েছে বা যে সময় দেওয়া হয়েছে এই সময় ইলেকশন হবে ইনশাল্লাহ। ইলেকশন হবে 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 এই জন্য যে আমাদের এই পলিটিক্যাল পার্টির একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা লিবারাল ডেমোক্রেসি, যেগুলোর জন্য আমরা আশা করেছি, যে জন্য এতগুলো প্রাণ গেছে। আশা করি যে যারা আসবেন তারা একটা লিবারাল ডেমোক্রেটিক জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা প্রধান, এখানে কথা বলেছি, সুপারিনটেন্ডেন্ট পুলিশ কমিশনার, বরিশাল পুলিশ কমিশনার এবং ডিআইজি রেঞ্জ এখানে ছিলেন, তারা আমার সাথে কথা বলেছেন। আমি এই বিষয়ে বরিশাল আইন শৃঙ্খলা সুমন্ত্রী বলেছি, ওনারা বলছেন যে দে আর নিউট্রাল, দে আর ফার্ম, যে এখানে ওই ধরনের পরিস্থিতি হবে না যেগুলো আমরা ক্যাপিটালের দিকে, আমাদের রাজধানীর দিকে দেখছি। স্টিমার ঘাট তৈরি হচ্ছে, স্টিমার ঘাট বা লঞ্চ ঘাট ওয়ার্ল্ড ব্যাংকের এমাত্র দেখে আসলাম আমরা। আরও আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক অপারেটর পানগাঁও এরিয়াতে, এবং তারা চিটং থেকে পানগাঁও এবং বরিশাল, খুলনা আমি অফার দিয়েছি যে ওদের যে লো ড্রাফটের যে কন্টেনার বাহন আছে সেইগুলো তারা যাতে ইউজ করতে পারে এখানে। তারা বলেছে যে তারা নিজেরাও এইসব পোর্টে ইনভেস্ট করবে ভবিষ্যতে, এবং এই জাহাজগুলো দ্বারা চিটং থেকে লোড হয়ে সরাসরি বরিশালের জন্য যে কন্টেনার দরকার, শিল্পাঞ্চল আজকে না হলে 2 দিন পরে হবে, এবং খুলনার জন্য যেগুলো সেগুলো সরাসরি যাবে। তো এইগুলো খনন করার কাজ তো আমার না, এখানে ওয়াটার বোর্ড আছে, যারা নদী রক্ষা আছে, গবেষণা ইনস্টিটিউট আছে, এখানে ফিশারি আছে। ফিশারি কতগুলো জাহাজ, কতগুলো কি, কেউ মানা করেছে ফিশারিকে যে আপনি ড্রেজার কেনেন না? কে মানা করেছে? এখন সব কিছু যদি নৌ মন্ত্রণালয় মাছের পিছনে যাবে, তাহলে ওই মৎস্য অধিদপ্তর বা যা আছে এটা আমার সাথে মিলিয়ে দেন, আই টেক রেসপন্সিবিলিটি। সমস্ত কিছু আপনি যদি নদী আমাকে পাইছেন তাকে দেন, হ্যাঁ, যেরকম শ্রম মন্ত্রণালয় কাজ হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল, গণ্ডগোল হচ্ছে ইন্ডাস্ট্রিতে, না আমাকে সামনে করতে হচ্ছে। ও জাহাজ ভাঙ্গা এটা তো আমার বিষয় না, ইন্ডাস্ট্রি।